18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের করণীয় কী সে সম্পর্কে আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন, তখন আপনি জানতে পারবেন যে আপনার করণীয় কী। গত 4 তারিখে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হয়েছেন 60,521 জন, অনুত্তীর্ণ হয়েছে 20,688 জন। তবে যেটা জানা যায় 2,656 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এই ভাইবা পরীক্ষায়। তো কথা হচ্ছে, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এখন করণীয় কী। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যারা উত্তীর্ণ হয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে, তাদের এখন প্রথম যেইটা সেটা হচ্ছে যে আসলে গণবিজ্ঞপ্তির অপেক্ষা। অর্থাৎ আপনি অপেক্ষা করতেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির। যদিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে এনটিআরসি এর কর্মকর্তা বলেছেন যে আগামী 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, অর্থাৎ ঈদের ছুটির শেষ হলেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেখানে 22 তারিখ দুপুর 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। অর্থাৎ একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করার আগে যে যেই কাজগুলো করতে হয় সেইগুলো কিন্তু অলরেডি করা শেষ। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 16 জুন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো প্রথম ধাপ হচ্ছে এইটা, প্রথম কাজ যারা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ দুঃখিত যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন নিবন্ধন পরীক্ষায়, তো তাদের হচ্ছে এই গণবিজ্ঞপ্তির অপেক্ষায়। গণবিজ্ঞপ্তি যখন হবে, দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সেটা আবেদন করবেন সেখানে আপনার পছন্দ অনুযায়ী। পরে সেই মেধাক্রম পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে। অর্থাৎ আপনি যখন পছন্দ করে আবেদন করবেন সেটারও কিন্তু একটা টেকনিক আছে যে আসলে আপনার মেধাক্রম অনুযায়ী আপনি কোন প্রতিষ্ঠানগুলোতে আবেদন করলে আপনার চাকরি নিশ্চিত হবে, সেইভাবেই কিন্তু আপনি আবেদনটা করতে হবে। মন চাইলেই শুধু 40টা প্রতিষ্ঠান পছন্দ করে আপনি আবেদন করবেন, দেখা গেছে অনেক সময় আপনার মেধাক্রম যা তার থেকেও দূরের মেধাক্রম যিনি আছে তারও চাকরি হয়ে যায়। অনেক সময় ভালো প্রতিষ্ঠানে সে পায় তার পছন্দ অনুযায়ী, এমনভাবে সাজায়। যাই হোক, সেই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে দেব, আশা করি আপনারা আমার চ্যানেল থেকে পাবেন সেই ভিডিও। আপনি কিভাবে পছন্দ করবেন, কিভাবে লিস্ট করবেন, সাজাবেন, সেই সকল ভিডিও আমি দেব। তো দ্বিতীয় ধাপ হচ্ছে সেটা যে আপনার মেধাক্রম এবং পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে ফল প্রকাশ হবে। তারপরে তৃতীয়ত, অর্থাৎ যে কাজটা হবে পরে, সেটা ফল প্রকাশের পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভিরোল ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ যেটা পুলিশ ভেরিফিকেশন, সেটা হচ্ছে ভিরোল ফর্ম পূরণ করতে হবে। ওইটা নির্বাচিত প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এনটিআরসি এর ওয়েবসাইটও সেটা দিয়ে দেওয়া হবে বা সব কিছু দিবে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এরপর সব কিছু যখন যাচাই বাছাই হবে, যখন আপনার কোনো প্রবলেম না থাকবে, কাগজপত্রে কোনো সমস্যা না থাকবে, তারপরেই হচ্ছে চূড়ান্তভাবে সুপারিশ করবে আপনাকে। তারপরে যোগদানের তারিখ ঘোষণা করবে, তারপরে আপনি যোগদান করবেন, আর তখন আপনি এই মহান পেশায় কর্মরত থাকবেন। অতএব আপনার জন্য শুভ কামনা। এখন যদি কোনো সমস্যা না হয়, আশা করি জুন মাসে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তারপর আপনি সেখানে আবেদন করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে। তো সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন। এনটিআরসি এর সকল তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের ভালো হয়।